মানুষের দেহ গঠন ও অবয়ব সুন্দর সৃষ্টি, তবুও মানুষেরা আরো সাজতে চায়, রাঙাতে চায় শরীর ও মন। আমাদের নারীরা সাজতে বেশি আগ্রহী। সাজের ধারাবাহিকতায় নারীরা হাতে পায়ে মেহেদি ব্যবহার করেন। হাতে মেহেদি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করলেও অনেকের পায়ে ব্যবহারের নানা প্রশ্ন। নানি দাদিদের মুখে তো স্পষ্ট ফতোয়া শুনেছি, পায়ে মেহেদি ব্যবহার জায়েজ নেই, বেয়াদবি। কেন? নবীজি দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন। যে মেহেদি নবীজির দাড়িতে লেগেছে তা কখনো মানুষের পায়ে লাগতে পারে? যুক্তি যত চমৎকার, উত্তর ততই সোজা। নবীজি দাড়িতে তেল ব্যবহার করেছেন, পানীয় ব্যবহার করেছেন, তাই বলে পানীয় তেল আমরা পায়ে ব্যবহার করি না? সুতরাং পায়ে মেহেদি ব্যবহারে বাধা কোথায়? বিখ্যাত ফতোয়া গ্রন্থ রদ্দুল মুখতারে আছে, নারীদের জন্য হাতে ও পায়ে মেহেদি লাগানো মুস্তাহাব। আবু দাউদ শরীফের 4164 নম্বর হাদিসে আছে, একজন নারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মেহেদি লাগানো বিষয়ে জিজ্ঞাসা করলেন। উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারীদের মেহেদি ব্যবহারে মানা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। ফিকহ বিভিন্ন গ্রন্থে নারীদের হাতে ও পায়ে মেহেদির ব্যবহারকে উৎসাহিতও করেছে, তবে পুরুষ শুধু চিকিৎসার জন্য মেহেদি ব্যবহার করতে পারবে, না হয় হাতে ও পায়ে কোথাও ব্যবহার করতে পারবে না। খুলাসাতুল ফাতাওয়া 4/373, আল বাহারুর রায়েক 8/183, রদ্দুল মুখতার 6/362, ফাতাওয়া তাতারখানিয়া 18/109। বিয়ের সময়ও কি পুরুষরা মেহেদি ব্যবহার করতে পারবে না? জাওয়াহিরুল ফিকহ গ্রন্থে আছে, পুরুষরা বিয়ের সময়ও মেহেদি লাগাতে পারবে না। সাজসজ্জার উদ্দেশ্যে তারা কখনো হাতে ও পায়ে মেহেদি লাগাতে পারবে না, কারণ মেহেদি এক ধরনের রং, আর পুরুষদের জন্য রং ব্যবহার করা নিষিদ্ধ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, পুরুষরা এমন সুগন্ধ ব্যবহার করবে যাতে সুগন্ধি আছে, রং নেই। বিপরীতে নারীরা এমন সুগন্ধি ব্যবহার করবে যাতে রং আছে, সুগন্ধি কম। তিরমিজি 2787, মিশকাত 4443। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য রং থাকার কারণে জাফরানের সুগন্ধি ব্যবহার করতেও নিষেধ করেছেন। বুখারী 5846, মুসলিম 2101, মিশকাত 4434। তবে চিকিৎসার প্রয়োজনে যে কোনো স্থানে মেহেদি ব্যবহার করা জায়েজ আছে। তিরমিজি 2054, মাথার চুল ও দাড়িতে মেহেদি ব্যবহার করা উত্তম। আবু দাউদ, তিরমিজি, মিশকাত হা/4451। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।